যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেখতেই পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে 190 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেনা সদর ইএনসি শাখা, এখানে দেখতে পাচ্ছেন পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি পূর্বে প্রকাশ করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু নতুনভাবে সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 18 নভেম্বর 2024 তারিখে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রকাশিত অধ্যাদেশ নং 11/2024 পরিপ্রেক্ষিতে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স বৃদ্ধিজনিত কারণে 18 নভেম্বর 2024 তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক পুনঃপ্রকাশ। তো বুঝতেই পারছেন, নতুনভাবে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো নিচে দিকে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বি বা আর, দেখতেই পাচ্ছেন এখানে বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত দশম গ্রেডে বেতন প্রদান করা হবে। পদসংখ্যা দেখতে পাচ্ছেন 128টি। তো বুঝতেই পেরেছেন 128 জন লোক নিয়োগ দেওয়া হবে উপসহকারী প্রকৌশলী পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা রয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমাদারি হতে হবে, সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা উপসহকারী প্রকৌশলী ই বা এম, এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত দশম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 62 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা দেখতেই পাচ্ছেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমাদারি হতে হবে, সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে। তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা 17 নভেম্বর 2024 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং দেখতেই পাচ্ছেন বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 17 নভেম্বর 2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 ডিসেম্বর 2024। তো মোটামুটি হাতে ভালো সময় রয়েছে, আপনারা চাইলে এই সার্কুলার আবেদন করতে পারেন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 558 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।